মালদায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত। এবার মানিকচকের চৌকি মির্দাতপুর অঞ্চলের শ্যামপুরের শ্রমিকের মৃত্যু হল উত্তরপ্রদেশের বেনারসের কার্পেট কারখানায় কাজ করতে গিয়ে। পরিবার সূত্রে জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম আজমির খান, বয়স প্রায় 21 বছর। পেটের তাগিদে সংসারে বোঝা টানার জন্য এত কম বয়সে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতে হলো ভিন রাজ্যে। সব ঠিক ছিল বুধবার রাতে। ঘুমাতে যাওয়ার আগে বাড়ির লোকজনের সঙ্গে ভিডিও কলে কথা বলেন আজমির খান। তারপর গভীর রাতে হঠাৎ হৃদআক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে সে। চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক বাসায় আসতে দেরি করায় প্রাণ হারান আজমির খান। পরিবারে রয়েছে 2 বোন, দাদা ও বৃদ্ধ মা বাবা। কিভাবে চলবে সংসার কিছুই বুঝে উঠতে পারছেন না। সরকারি সাহায্যের আশার দিকে তাকে বৃদ্ধ মা বাবা। নিথর মৃতদেহ ইতিমধ্যে উত্তরপ্রদেশ থেকে রওনা দিয়েছে বাড়ির দিকে। হয়েছিল ও উত্তরপ্রদেশে বেনারসে গেছিল খাটতে। কি কাজ? এই কার্পেটের কাজে। আচ্ছা। কার্পেটের কাজে যাওয়ার পরে কিছুদিন মাত্র হয়েছে, 20-22 দিন মাত্র হয়েছে। বাড়ির অবস্থা খুব ভালো না, পেটের দায়ে অতিরিক্ত অবস্থা খারাপ হয়েছে ওদের। একটা বাবার ও খাটনেওয়ালা ছিল, এখন বর্তমানে কেউ নাই ওর আশেপাশের মধ্যে। রাত্রেবেলা ওর বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে। ভিডিও কলে কথা বলার পরে তারপরে ডেট মোটামুটি 1টার সময় ওকে বুকে ব্যথা উঠেছে। বুকে ব্যথা ওঠার পরে বুকে ব্যথা উঠেছিল। বুকে ব্যথা ওঠার পরে তারপরে ও চুপচাপ হয়ে থেকে যায়। তখন ওর পাশে যা ঘুমিয়েছিল ওরা উঠে ওর পায়ে হাতে তেল লাগানোর পরে তারপরে ওকে ঘুমানোর পরে বাস ও হঠাৎ উঠে বসলো। উঠে বসার পরে তারপরে জোরে জোরে নিজের মাকে ডাকতে লাগলো। মাকে ডাকার মধ্যে 2 মিনিটও হয়নি, বাস সঙ্গে সঙ্গে দম ভেঙে গেছে। এখন ওর বাড়িতে খাটার মতন ওরকম কেউ অসহায় ওর নাই। বাবারও বয়স হয়ে গেছে। এখন আমরা চাইছি যেন সরকার ওর দিকে যেন ওর পাশে দাঁড়ায়। কে কে রয়েছে পরিবারে? ওর পরিবারে ওর 2 ভাই ছিল, 2টা বোন ছিল, একটা বাবা মা। এখন 2টা বোনের মধ্যে সবটাই আছে, বিয়ে হয়নি। আচ্ছা। এখানকার রামপুর ময়ূরপাড়া ভূতনি আজমির খান উত্তরপ্রদেশে কাজ করতে গেছিল। এখানে কাজ নাই বলে উত্তরপ্রদেশে গেছিল গালিচার কাজে। ওখানে কাজে আজ রাতলা অসুস্থ হয়ে অসুস্থ হওয়ার পরে হঠাৎ হার্ট অ্যাটাক, মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে আর কি। হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। এবার ওনার বডি আসছে আর কি। আর এরা গরিব পরিবার তো, এবার বাড়ি ঘরও নাই, দেখিনি তো। এবার হয়তো আজকে রাত আসে বডি, তো কালকে মাটি হবে আর কি। এলাকার জনপ্রতিনিধি হিসাবে কিভাবে দাঁড়াবেন পরিবারের পাশে? আমরা তো সরকারকে করে সরকারের এদের পাশে আসি কি, আমাদের টিএমসি সরকার যা করবে এখানে আমরা আশা করছি সরকারের তরফ থেকে কিছু সাহায্য দেয় আর কি। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।